আলাইহিস সালামের একটা মাত্র ফুৎকার আসমান চৌচির হবে। আর পৃথিবীর সমস্ত মানুষ, ওই সময়ে যত মানুষ জীবিত থাকবে সব মানুষ বেকার হয়ে যাবে। কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের বিবি, কিসের ভাই। যখনই কানে ফুৎকার আসবে, আওয়াজ আসবে, আর তাকায় দেখবে এক ঝঞ্ঝা বায়ু চলতেছে, পাহাড়গুলো শূন্যে এরকম দৌড়াদৌড়ি করতেছে, ঠাস ঠাস করে আসমান ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী করাঘাত করবে, করাঘাত। আসমানে যখন আঘাত আসবে, ওই সময়ের পৃথিবীর সব মানুষের কান আসমানের আওয়াজে ফেটে যাবে, কানের পর্দা ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ওই দিন ফেরেশতারা যখন বাঁচবার জন্য আসমানের কিনারায় যাবে, কিন্তু তাকায় দেখবে আসমান ফাটতে ফাটতে, ভাঙতে ভাঙতে, ভাঙতে ভাঙতে জমিনের উপরে খসে পড়তেছে। আসমানের তারকাগুলো জমিনের মধ্যে খসে পড়তেছে। আসমানের সূর্য আর চন্দ্র জীবনের শুরু থেকে নিয়ে যে আসমানের মধ্যে সূর্য চন্দ্র যেখান থেকে আলো বিচ্ছুরিত করত, সেখান থেকে সূর্য চন্দ্র নক্ষত্রগুলো জমিনে ঝরে পড়তেছে। প্রথম ফুৎকারে আসমান ভাঙবে, জমিন ভাঙবে, চূর্ণ বিচূর্ণ হবে, মানুষগুলো বেহুশ হবে, সব মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে। কোনো প্রাণী আর এই জগতের ভিতরে থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না, কোনো জিন থাকবে না, কোনো ইনসান থাকবে না, কোনো মাখলুক থাকবে না, সব মৃত্যুর কোলে ঢলে পড়বে। শুধু বাকি থাকবে আল্লাহ। কে বাকি থাকবে? আল্লাহ শুধু বাকি থাকবেন। বন্ধু, আপনার দোয়া কবুল হলো। যান যান, হাসরের মাঠে ঘুরান, যাকে আপনি চিনবেন, যেই আপনার উম্মত বলে আপনার কাছে মনে হবে, ওরে ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মা তার সন্তান হারিয়ে ফেললে যেভাবে খুঁজে বেড়ায়, একজন মা বাবা যেমন বেকার হয়, হাসরের মাঠে সরকারে দু আলম তার উম্মতের জন্য হাসরের মাঠে এমন বেকার হবে। চতুর্থবারের মাথায় নবী বলবেন, আল্লাহ একবার, দুইবার, তিনবার আমি সুপারিশ করলাম, তারপরে ওদিকে হাসরের মাঠে আমার উম্মত রয়ে গেছে। আল্লাহ, আমার একার পক্ষে আমি আমার উম্মতেরকে ধরে ধরে মনে হয় জান্নাতে নিতে পারবো না। আর রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বাইতুল আমান জামি মসজিদের সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, মহান রব্বি কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে মেহেরবানি করে আজকেও এই পবিত্র কোরআনুল কারীমের এই তাফসিরের মাহফিলে আল্লাহ আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে এখনো অবস্থানে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমরা এই নিয়ামত উপলব্ধি করতে পারি কিনা জানি না, যে সুস্থ আছি এবং অবস্থানে আছি, হসপিটালে নাই, নিজের বাসস্থানে আছি। এটা বহুত বড় এক নিয়ামত আল্লাহ পাকের। বহু মানুষ অসুস্থ অবস্থায় আছেন এই মুহূর্তে। এমনি বৈশ্বিক এক মহামারী চলছে, আপনারা জানেন। এই মহামারীর ভিতরেই তো সারা দুনিয়াই তছনছ।
এর ভিতর থেকেও যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্যে বসবার তৌফিক দিয়েছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে সূরা হাক্কা 13 নম্বর আয়াত থেকে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমলে নিয়তে শুনবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সুর 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 বলা হয় সিংহাকে। কাকে? সিংহা দেখেছেন না? সিংহা বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? এনাকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার শুরু থেকে নিয়ে তার মুখের মধ্যে একটা সিংহা লাগিয়ে রাখছেন আল্লাহ। ডিউটি। এই সিংহার মধ্যে একটা মাত্র ফুৎকার দেওয়া হবে, একটা। আল্লাহ পাক বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র ফুৎকার। কয়টা? একটা ফুৎকারের কারণে কি ঘটবে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবাল, এই জমিন আর এই পাহাড় উপরে উঠে যাবে। একটা ফুৎকারে সমস্ত জমিন এবং সমস্ত পাহাড়, এখন তো জমিনের সাথে পাহাড় লাগোয়া, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো বিচ্ছিন্ন হয়ে উপরে উঠে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। জমিন থেকে পাহাড় আলাদা হয়ে যাবে, জমিনও আলাদা হয়ে যাবে। একটা ফুৎকার। জমিন আর পাহাড় কি ধুলা বানানো হবে, ধুলা হয়ে যাবে, ধুলা। ধুনিত পশমের ন্যায় হয়ে যাবে, ধুনিত পশমের ন্যায়। আল্লাহ পাক বলেন, ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, চূর্ণ বিচূর্ণ হবে। পাহাড় কে কয়টা দেখছেন জানি না, তবে পৃথিবীতে বিভিন্ন রকমের পাহাড় আছে, বিভিন্ন রকমের পাহাড়। কোথাও পাথরের পাহাড়, কোথাও মাটির পাহাড়, কোথাও বরফের পাহাড়। আছে না এরকম? এক এক জায়গায় এক এক রকম পাহাড় আছে। কোথাও কয়লার পাহাড় আছে, কয়লার পাহাড়। আল্লাহ পাক বলেন, এই সমস্ত পাহাড়গুলো আলাদা হয়ে যাবে, জমিন থেকে আলাদা হয়ে যাবে। এবং ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে সব পাহাড়। হিমালয় পাহাড় দেখেছেন কখনো? হিমালয়ে গিয়েছেন? কই দেখেন নাই? বিশাল এক পাহাড়। এরকম বহু পাহাড় পৃথিবীতে আছে, বহু পাহাড়, পাথরের পাহাড়। পুরো পাহাড় সরানো তো দূরের কথা, উপরে ওঠানো তো দূরের কথা। এই পাহাড় থেকে বর্তমানের এই গ্লোবালাইজেশনের যুগেও এই পাহাড় থেকে এত বড় পাথর আছে যে একটা পাথর কেটে নিচে নামানোর ক্ষমতা নাই। পুরো পাথর কাটতে পারে না, পাথরের একটা অংশ, কিছু অংশ কাটে। কিন্তু সিংহা একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত পাহাড় আলাদা হবে। পাহাড়ে পাহাড়ে সংঘর্ষ বাঁধবে, আগুনের সৃষ্টি হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমস্ত পাহাড়। আর এই দিনের নামই হচ্ছে কিয়ামতের দিন। এটা কিয়ামতের দিন। আপনারা বলুন, পৃথিবী ধ্বংস হবে যে এই কথাতে সন্দেহ আছে? পৃথিবী কি চিরকাল থাকবে না ধ্বংস হবে? এটা ইমানদারের ইমান, বিশ্বাসীদের বিশ্বাস।
এটা যদি পৃথিবীর কেউ বিশ্বাস নাও করে তারপরেও পৃথিবী ধ্বংস হবে। কারণ সব কিছু আল্লাহ একদিন গুটিয়ে নেবেন। সব যা কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি একদিন ধ্বংস করে দিবেন সব। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ ছাড়া বাকি যা আছে সবই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ। বাকি থাকবেন কি? যিনি শুরুতে ছিলেন। তো আল্লাহর আগে কিছু আছে? আল্লাহর পরে কিছু আছে? কিছু নাই। সব কিছু ধ্বংস হবে সব। রব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে কিয়ামতের দিন। ওয়ানশাক্কাতিস সামা, এই যে মাথার উপরে আসমান দেখা যায়, এই আসমানটা ফেটে যাবে। আসমান কি হবে? ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে, আসমানের মধ্যে ফাটল ধরবে। আর এখন সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়ে আসমানের মধ্যে কোনো ফাটল খুঁজে পাওয়া যাবে না। কোনো ফাটল নাই আসমানে, কোনো ত্রুটি নাই আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের একটা মাত্র ফুৎকার আসমান চৌচির হবে। আসমান মাঝখান থেকে একদম মিডল পয়েন্ট থেকে ফাটা শুরু হবে। সুবহানাল্লাহ বলেন সুবহান। মিডল পয়েন্ট থেকে ফাটা শুরু হবে, আসমানের ফাটা শুরু হবে। ওয়াশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, এবং আসমান নিস্তেজ হয়ে যাবে, নিস্তেজ। আসমান কিন্তু সতেজ আছে, এখন সতেজ, কিন্তু সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান নিস্তেজ হয়ে যাবে, নিস্তেজ হবে আসমান, মরবে, ফাটা শুরু হবে। পরের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের দায়িত্বপ্রাপ্ত যত ফেরেশতারা আছে আসমানের মাঝে, সব ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে দৌড়ে পালাবে। ফেরেশতারা নিজেরা বাঁচবার জন্য আসমানের কিনারায় চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল মালাক, সমস্ত ফেরেশতারা, ওয়াল মালাকু আলা আরজাইহা, সব ফেরেশতারা আসমানের এক কিনারায় চলে যাবে। আসমানের মাঝে যারা দায়িত্ব পালন করত, আসমান যখন ফাটা শুরু হবে, ফেরেশতারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সবাই আসমানের চতুর কিনারায় চলে যাবে, নিজেরা বাঁচতে চাবে। ফেরেশতারা ঘটনা কি করতেছে, ফেরেশতারাও আশ্চর্য। কেউ এটার মধ্যে কোনো কনস্ট্রাকশনের কাজ করেছে? জোড়াতালি দিয়েছে কেউ? না, যেমন ছিল তেমনই আছে। ফেরেশতারাও শুরু থেকে দায়িত্ব পালন করতেছেন, এমন ফাটল দেখে নাই। কিন্তু যখন এই সিংহায় ফুৎকার হবে, ফেরেশতারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, নিজেদের দায়িত্ব জায়গাটা থেকে ভয় পেয়ে ফেরেশতারা চলে যাবে আসমানের কিনারায়। সুবহানাল্লাহ। বাঁচবার জন্য বলেন, বাঁচতে পারবে? ফেরেশতারা বাঁচতে পারবে? যেখানে আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখানে ফেরেশতারা বাঁচার কোনো আর উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, ওই দিন ফেরেশতারা যখন বাঁচবার জন্য আসমানের কিনারায় যাবে, কিন্তু তাকায় দেখবে আসমান ফাটতে ফাটতে ভাঙতে জমিনের উপরে খসে পড়তেছে। আসমানের তারকাগুলো জমিনের মধ্যে খসে পড়তেছে।
আসমানের সূর্য আর চন্দ্র জীবনের শুরু থেকে নিয়ে যে আসমানের মধ্যে সূর্য চন্দ্র যেখান থেকে আলো বিচ্ছুরিত করত, সেখান থেকে সূর্য চন্দ্র নক্ষত্রগুলো জমিনে ঝরে পড়তেছে, খসে পড়তেছে। ফেরেশতারা ভীত সন্ত্রস্ত এক সাইডে চলে যাবে বাঁচবার জন্য। এখন আর ফেরেশতাদের আশ্রয় নাই, কি করবে? ফেরেশতারা আবার আসমান থেকে জমিনে অবতরণ করবে, জমিনে আসতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের একটা ফুৎকার, পৃথিবীর পাহাড়গুলো জমিন ছেড়ে উপরে উঠবে, শূন্যে শূন্যে পাহাড় ঘুরবে। আর পৃথিবীর সমস্ত মানুষ, ওই সময়ে যত মানুষ জীবিত থাকবে সব মানুষ বেকার হয়ে যাবে। কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের বিবি, কিসের ভাই। যখনই কানে ফুৎকার আসবে, আওয়াজ আসবে, আর তাকায় দেখবে এক ঝঞ্ঝা বায়ু চলতেছে, পাহাড়গুলো শূন্য এরকম দৌড়াদৌড়ি করতেছে, ঠাস ঠাস করে আসমান ফেটে যাচ্ছে। আল কারিআতু মাল কারিআ, করাঘাতকারী করাঘাত করবে, করাঘাত। আসমানে যখন আঘাত আসবে, ওই সময়ের পৃথিবীর সব মানুষের কান আসমানের আওয়াজে ফেটে যাবে, কানের পর্দা ফেটে যাবে। দিক বিদিক হয়ে মানুষ ছুটতে থাকবে, কেউ ডানে, কেউ বামে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, কেউ দক্ষিণে, কেউ উত্তরে। চতুর্দিকে মানুষ দৌড়াবে, বাঁচবার জন্য দৌড়াবে। যেমন আসমানের ফেরেশতারা আসমানের মিডল পয়েন্ট ছেড়ে দিয়ে আসমানের কিনারায় গিয়েছিল বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারবে না। দুনিয়াবাসী ওই রকম দৌড়াতে থাকবে, কেউ কারো কোনো খবর রাখবে না, কারো কোনো খবর থাকবে না। দৌড়াবে, মানুষ দৌড়াবে। কোথায় দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, যানবাহন আছে কি নাই, কোনোটার খেয়াল থাকবে না। আমরা তো এখন চিন্তায় থাকি, গোটা পৃথিবীর মধ্যে নতুন নতুন অস্ত্র আবিষ্কার হইতেছে, ঠিক কিনা? নতুন নতুন, হ্যাঁ, প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার জায়গা পাড়ি দেয়, প্রতি সেকেন্ডে। 1 সেকেন্ডে 6 কিলোমিটার জায়গা পাড়ি দেওয়া, বিষয়টা বুঝতে পারতেছেন? কি টেকনোলজি, হ্যাঁ, কি দ্রুত যান। ওই দিন যদি কেউ মনে করে যে আমি এরকম একটা রকেট বানিয়ে রাখবো আর বাঁচার চেষ্টা করব, পারবে? হ্যাঁ, রকেটের কথা তার মনে থাকবে না, রকেটের কথা তার মনে থাকবে না। রকেট তো দূরের কথা, নিজের সন্তানের কথা তার মনে থাকবে না। পাগলের মতো ছুটবে, পাগলের মতো। এমন এক আওয়াজ হবে, আওয়াজ, আসমান। আরে এমনি দিন যদি বজ্রপাত যখন হয়, বজ্রপাত, এটাই তো আমরা সহ্য করতে পারি না, ঠিক কি না? কঠিন বজ্রপাত যখন হয় আমরা এটা সহ্য করতে পারি না, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কিন্তু সেদিন আসমান ফেটে যাবে, আসমান। কি আওয়াজটা হতে পারে বলুন তো? মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। হঠাৎ করে তাকায় দেখবে আসমানের ফেরেশতারা, যারা আসমানের এক কিনারায় চলে গিয়েছিল বাঁচার জন্য, তারা আবার জমিনের দিকে নাজিল হচ্ছে। কারণ আসমানে এখন আর আশ্রয় নাই, এখন আর আসমানে আশ্রয় নাই, ভেঙে গেছে, সব ভেঙে গেছে। এখন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে জমিনের মধ্যে নামবে, জমিনের দিকে নামবে, জমিনে বাঁচার জন্য। পৃথিবীর মানুষ যখন উত্তরে দৌড়াবে, দক্ষিণে দৌড়াবে, পশ্চিম পূর্বে দৌড়াবে, অজানা অচেনা এক জাতি ফেরেশতাদেরকে গিয়া সামনে পাবে। আর এনা মনে করবে তারা ফেরেশতা দেখেছেন, দেখবার ব্যবস্থা আছে নাই। কিন্তু সেদিন দেখবে পৃথিবীর মানুষ, হঠাৎ করে দেখবেন হাজারে হাজারে লাখো লাখো ফেরেশতারা নিচে নামতেছে। মানুষগুলো বলবে তোমাদের কারণে আজকের এই অঘটন। ফেরেশতারা কি মানুষের ভাষা বুঝে? কি বলবে ফেরেশতারা? ফেরেশতারাও চিন্তায় পড়বে, আরে আমরাও দৌড়তেছি, ওরাও দৌড়তেছে, বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু আজকে আর বাঁচার কোনো সুযোগ,
আজকে আর বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জমিনের এমন হালত হবে, মানুষ দৌড়াবে, পাহাড়গুলো উপরে উঠবে, আর রকেটের গতিতে পাহাড় চলতে থাকবে, রকেটের গতিতে, তার চেয়েও বেশি। একটা আর একটার সাথে সংঘর্ষ বাঁধবে, আগুনের সৃষ্টি হবে। আসমানের সূর্যটাকে এটাকে বেঁধে, চন্দ্রটাকে বেঁধে আল্লাহ তাআলা এই পৃথিবীর সাগরের মধ্যে ফেলে দিবে। এবং পৃথিবীর এই আসমানের মধ্যে যতগুলো নক্ষত্রপুঞ্জ এরকম লটকানো অবস্থায় আছে, প্রত্যেকটা নক্ষত্র জমিনের মধ্যে খসে পড়বে। ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কি এক অবস্থার সৃষ্টি হবে! চন্দ্র জমিনে পড়বে, সূর্য জমিনে পড়বে। আপনারা বলেন, সূর্যের আলোইতে মানুষ সহ্য করতে পারে না। এই সূর্য যখন পৃথিবীতে পড়বে, এই চন্দ্র যখন পৃথিবীতে এসে পড়বে, এই সমস্ত তারকাগুলো যখন জমিনের মধ্যে, পৃথিবীর সাগরের মধ্যে পড়বে, সাগরে, পৃথিবীর প্রত্যেকটা সাগরের পানি তখন আগুনে রূপান্তরিত হয়ে যাবে। সব পানি আগুন হয়ে যাবে, আগুন, সমস্ত সাগরের পানি হবে আগুন। প্রথম আসমান ভাঙবে, দ্বিতীয় আসমান ভাঙবে, তৃতীয় আসমান ভাঙবে, চতুর্থ আসমান ভাঙবে, পঞ্চম আসমান ভাঙবে, ষষ্ঠ আসমান ভাঙবে, সপ্তম আসমান ভাঙবে। এর উপরে সিদরাতুল মুনতাহা, ওইটাও ভাঙবে। এর উপরে যা আছে লা জামান লা মাকান, সব ভেঙে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল এভাবে দেখিয়েছেন, এইভাবে একটা কাগজ, যেমন কাগজ, মানুষের মাথার উপরে আসমান কয়টা আছে? হ্যাঁ, 7টা না? এই যে একটার পর একটা কাগজ পৃষ্ঠা যেরকম পড়ে, একটার উপরে আর একটা আসমান এইভাবে পড়বে, একটার উপরে আর একটা আসমান এইভাবে খসে পড়বে। ধ্বংসলীলায় পরিণত হবে, সব ধ্বংস হবে। বেচাইন অবস্থা, বেকারার মানুষ, কোনো হিসাব নাই। এত বিকট আওয়াজ হবে মানুষের, সবগুলো মানুষ এই কানের পর্দা ফেটে, কলিজা ফেটে, বিকট আওয়াজের কারণে সব মানুষ মরে যাবে। একটা মাত্র ফুৎকার। কয়টা ফুৎকার? একটা মাত্র ফুৎকার। ফুৎকারের ব্যাপারে তাফসীরের মধ্যে মুফাসসিররা কেউ কেউ বলেছেন যে 3টা ফুৎকার হবে পর্যায়ক্রমে, কেউ কেউ বলেছেন 2টা ফুৎকার হবে। কয়টা ফুৎকার? প্রথম ফুৎকার, কোনো প্রাণী আর এই জগতের ভিতরে থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না, কোনো জিন থাকবে না, কোনো ইনসান থাকবে না, কোনো মাখলুক থাকবে না, সব মৃত্যুর কোলে ঢলে মরবে। শুধু বাকি থাকবে আল্লাহ। কে বাকি থাকবে? আল্লাহ শুধু বাকি থাকবেন। এই কথাটা আল্লাহ পাক বলেন। ওই দিন রব্বুল আলামিন ফেরেশতার কিছু একটা অংশকে তারা আরশে ডেকে নেবেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আর সেদিন আল্লাহর আরশ বহনকারী 8জন ফেরেশতা তাদের কাঁধের মধ্যে আল্লাহর আরশ বহন করবে। ইয়াওমাইযিন সামানিয়া, 8জন ফেরেশতা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম তাদের কাঁধের মধ্যে বহন করবে। এখন আছে 4জন। কয়জন? এখন কয়জন? এখন আছে 4জন ফেরেশতা, তারা আল্লাহর আরশ কাঁধের মধ্যে বহন করতেছেন। কিন্তু কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ পাক আরো 4জন ফেরেশতাকে নিয়ে যাবেন। এরা এত বড় ফেরেশতা যে এই ফেরেশতারা যখন এই জমিনের উপরে দাঁড়াবে, তো রাসূল বলেন ফেরেশতাদের পায়ের তলা থাকবে জমিনে আর হাঁটু থাকবে আসমানে। এত বড় ফেরেশতা, 8জন ফেরেশতার কাঁধের মধ্যে আল্লাহ পাক তার আরশে আজিম বসিয়ে রাখবে।
আর এদিকে জালজালা হবে, সব ধ্বংস হবে, সব মরবে। 4 জন ফেরেশতা শুধু বাকি। আর ওইদিকে ফুৎকার চলছে, একটা মাত্র ফুৎকার শুরু হবে মাত্র, সমস্ত ফেরেশতারা মরবে। প্রসিদ্ধ লিডারশিপ 4 জন ফেরেশতা বাকি, আর আরশ বহনকারী 8 জন। কয়জন হলো? এই 12 জন। 12 জনকে আল্লাহ মৃত্যুর নির্দেশ দিবেন, তারাও মারা যাবে, কেউ বাকি থাকবে না। তখন সম্পূর্ণ একা হয়ে যাবেন কে? শুরুতেও তিনি যেমন ছিলেন একা, আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহই শুরু, তার আগে কেউ নাই। আনতাল আখির ফালাইসা বাদাকা শাই, তিনি শেষ, তারপরে আর কেউ নাই। এরকম তিনি একা হবেন। 1 বছর, 2 বছর, আর 3 বছর নয়, এরকম ভাবে বছরের পর বছর চলে যাবে। কোন মুফাসসির বলেছেন 40 বছর যাবে, কোথাও কোনো আওয়াজ হবে না, কোথাও কোনো আওয়াজ হবে না। এর আগে ফুৎকার হবে 2টা, কেউ কেউ বলেছেন 3টা। এমন ফুৎকার, যেই ফুৎকারে সবাই মারা যাবে, শুধু আল্লাহ বাকি। প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান থাকবে 40 বছর। কয় বছর? একটা ফুৎকার থেকে নিয়ে আর একটা ফুৎকার পর্যন্ত 40 বছরের ব্যবধান থাকবে, 40 বছর। এই 40 বছর পর্যন্ত প্রথম ফুৎকারে সারা দুনিয়া ধ্বংস হবে, আসমান জমিন বিলীন হয়ে যাবে, বিক্ষিপ্ত হবে, চূর্ণ বিচূর্ণ হবে, সব মাখলুক মারা যাবে, জিন ইনসান আর ফেরেশতা সবাই মারা যাবে। সব মানুষের কবর হবে সবার, সব সমান। এমন অবস্থার সৃষ্টি হবে, এই পৃথিবীটা সমান হয়ে যাবে, সমান, সমতল ভূমি হবে। তখন আর কোনো পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না, সব সমান হয়ে যাবে। বালু যেমন মরুভূমিতে বালু যেমন সমান থেকে এরকম সমান হয়ে যাবে গোটা জমিন। 40 বছর চলে যাবে, 40টা বছর। এর মাঝখানে আর কোনো শব্দ হবে না, এর মাঝে আর কোনো আওয়াজ হবে না, আল্লাহ যেমন শুরুতে ছিলেন নীরব, এক গুপ্তধন, ওয়াজিবুল উজুদ, এরকম তিনি নিশ্চুপ হয়ে যাবেন, কোনো শব্দ হবে না। 40 বছর এভাবে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। 40 বছর নিঃশব্দ সারা জগৎ, সবকিছু। 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে বলবেন, আরেকটা ফুৎকার দাও। আরেকটা ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত কবরগুলো ফেটে যাবে, আর সেখান থেকে মানুষ উঠে দাঁড়াবে, সেখান থেকে মানুষ উঠে দাঁড়াবে। অন্যান্য কিতাবের মধ্যে আছে 40 বছর চলতেছে। 40 বছর পর আল্লাহ পাক তার আরশে আযমের নিচ থেকে একটা বৃষ্টি বর্ষণ করবে, বৃষ্টি গোটা জমিনের ভিতরে বৃষ্টি বর্ষিত হবে, বৃষ্টি। 40 বছর পর পৃথিবীর প্রত্যেকটা মাখলুক যেটা যেখানে মারা গিয়েছে, যার নাভিটা যেখানে পড়েছিল, যার নাভি, এই নাভি বরাবর প্রত্যেকটা মাখলুকের, প্রত্যেকটা মানুষের একটা অংশ আল্লাহ পাকের আরশে আযমের নিচে গচ্ছিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন তার নাম লিখা নুতফাটা, মানুষ যেই নুতফা দ্বারা, যে শুক্রবিন্দু দ্বারা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেন, এই শুক্রবিন্দুর একটা অংশ ফেরেশতার দ্বারা আল্লাহ আরশের নিচে সংরক্ষণ করে, আরশের নিচে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। এখানে প্রতিটা মানুষের ডিটেইলস বিবরণ থাকে, তার ফিঙ্গারপ্রিন্ট থেকে নিয়ে আইরিশ প্রিন্ট পর্যন্ত ওই নুতফার মধ্যে দেওয়া আছে, শুক্রবিন্দুর মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আমারটা আমার নাভির উপরে পড়বে, আপনারটা আপনার নাভির উপরে পড়বে। বৃষ্টি ঝরবে, বৃষ্টি, যার যার নাভির উপরে ওই বৃষ্টির ফোঁটা যখন পড়বে,
কবর উন্মোচিত হয়ে যাবে, সাথে সাথে মানুষ উঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। সব মানুষ উঠে দাঁড়াবে, কবর থেকে সোজা উঠে দাঁড়াবে। এই মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে, কবর থেকে উঠে বিচারের মাঠের দিকে যেতে থাকবে। হাসরের মাঠ কায়েম হবে, হবে না? যেহেতু জালজালা হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠের দিকে মানুষ যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। স্পর্শকাতর বিষয়, খুব শুনুন, এটা জরুরি। জালজালা হয়ে গেল, সব ধ্বংস হলো। আল্লাহ পাক কবর থেকে মানুষকে উঠালেন, তারপরে আল্লাহর আরশের দিকে মানুষকে আবার ডাকবেন, সব মানুষকে ডাকবেন বিচারের জন্য। কবর থেকে উঠে মানুষ বিভিন্ন প্রকারে আল্লাহর আরশের সামনে যাবে। কিছু কিছু ভিআইপি ভিভিআইপি মেহমান থাকবে, আল্লাহ পাক তাদের জন্য বাহনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কবর থেকে উঠে দাঁড়াবার সাথে সাথে একদম রকেটের চেয়ে দ্রুত গতির বাহন দিয়ে তাদেরকে একেবারে টান দিয়ে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবি। এখানে বসো, বিচার হবে। বিচার 50 বছর সময় লাগবে, 50,000 বছর। কানা মিকদারুহু 50,000 সানা। আরশের নিচে অবস্থান করো, 50,000 বছর সময় লাগবে বিচার করতে মানুষের। আরশের নিচে গিয়ে কিছু নেককার মানুষকে, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবেন। 7 প্রকারের বর্ণনা দেওয়া এখানে সম্ভব নয়, অন্য কোনো দিন কোনো জায়গায় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন 7 প্রকারের মধ্যে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দরবারে, আরশের সামনে মানুষকে ডাকবেন। আর সেই দিন বলা হবে, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এদিন তোমাদেরকে হাজির করা হবে, উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া। এবং তোমাদের গোটা জিন্দেগীর যা কিছু তোমরা করেছো, কোনো কিছুই গোপন থাকবে না। লা তাখফা মিনকুম খাফিয়া। গোটা জিন্দেগীতে যা কিছু করেছো সব হাজির করা হবে, কোনোটাই বাকি থাকবে না। এমন নয় যে হাসরের মাটি তুমি আল্লাহর সামনে কিছু গোপন করতে পারবে, এই সুযোগ পৃথিবীর কোনো মাখলুকের থাকবে না। এই কথা আল্লাহ পাক বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। প্রথমত 2টা ভাগ হয়ে যাবে। এক ভাগ হয়ে যাবে ডানপন্থী, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। আরেক ভাগ হয়ে যাবে বামপন্থী, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। এ কথা আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। সেদিন আল্লাহ পাক যাকে ডান হাতে আমল নামা দিবি, ফায়াকুল, তখন সে ডেকে ডেকে বলবি, হা উমকরাউ কিতাবিয়া। হে বন্ধু বান্ধব, এদিকে আসো, আমার আত্মীয় স্বজন এদিকে আসো, আমার পরিচিত জনরা এদিকে আসো, আমার কিতাবটা একটু পড়ো, আমার আমল নামাটা পড়ো। আল্লাহ আমাকে আমল নামা ডান হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। ডান হাতে নেককাররা আমল নামা পাবে। কারা পাবে? নেককাররা আমল নামা ডান হাতে পাবে, ডান হাতে। আর গুনাহগার বদকার যারা তারা আমল নামা পাবে বাম হাত। নেককার বান্দা ডাক দিয়া বলবে, আমার আমল নামাটা একটু পড়ো। এর আগে এক মুফাসসির লিখেছেন, হাসরের মাঠে ঈমানদার যাকে আল্লাহ মাফ করবেন, এই ঈমানদারদেরকে ডাকবেন, ডেকে বলবেন, এই যে আমল নামা তোমার, গুনাহগুলোর দিকে একটু তাকাও। তার গুনাহগুলো যখন তার সামনে আনা হবে, ঈমানদার বান্দা কাঁপতে থাকবে ভয়ে। কারণ তার গুনাহগুলো তার সামনে চলে আসছে, এখন সে ভয়ে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হয়ে সে কাঁপতেছে। আল্লাহ পাক নিজ মেহেরবানিতে ঈমানদারকে মাফ করবেন এবং ফেরেশতাকে আদেশ করবেন, এর গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই দিন গুনাহগার যারা তওবা করেছে,
গুনাহগুলো কি আল্লাহ তাআলা নেকি দিয়া বদলায় দিবে, পরিবর্তন করে দিবে। সাথে সাথে তার চেহারা আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আর এই আলোকিত চেহারা নিয়ে তার আমলনামা নিয়ে তার আপনজনদেরকে ডাকবে আর বলবে, আমার আমলনামাটা একটু তোমরা পড়ো, আমার আমলনামাটা পড়ো। দেখবেন গোল্ডেন জিপিএ 5 যদি কেউ পায় কোনো ছাত্র, কি উৎসাহ থাকে তার রেজাল্টটা কতজনকে দেখাইস, ঠিক না? ভালো একটা রেজাল্ট করেছে, এরকম ভাবে সেও তার রেজাল্ট দেখাবে আর বলবে, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এটা ধারণা করতাম দুনিয়াতে থাকতে যে একদিন না একদিন এই হিসাবের সাথে আমার মোলাকাত হবে, আমার জিন্দেগির হিসাব একদিন আমার রবের সামনে দিতে হবে, দেওয়া লাগবে। এটা আমি জানতাম, এটা ভাবতাম পৃথিবীতে। বলেন বর্তমান বিশ্বে এটা কতজন ভাবে, কয়জনে ভাবে এটা? প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তার জন্য সুখ স্বাচ্ছন্দ্যের জীবনের ব্যবস্থা করা হবে, সুখী এক জিন্দেগির ব্যবস্থা। জান্নাতি জিন্দেগির যে সুখের জিন্দেগি, এটার আলোচনা করলে 3 ঘন্টা সময়ের দরকার। কি সুখ আল্লাহ তাকে সেখানে দিবে, এক আরাম এক আয়াসের জিন্দেগি আল্লাহ তাকে দান করবেন। ফি জান্নাতিন আলিয়া, এবং তাকে উঁচু স্থানের জান্নাত দান করবেন, জান্নাত উচ্চ মানের বাগান জান্নাত আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ আমাদেরকে নসিব করুক, বলুন আমিন। এরপর রব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এমন জান্নাত আল্লাহ জান্নাতীদেরকে দিবেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন, কুতুফুহা দানিয়া, সে যেখানে বসবে একদম তার বরাবর কাছাকাছি জায়গা জান্নাতের ফলমূল আল্লাহ ঝোলায় রাখবে। কষ্ট করতে হবে না, তার কষ্ট করা লাগবে না। সুবহানাল্লাহ। কুলু বলা হবে খাও, ওয়াশরাবু পান করো, সুবহানাল্লাহ। হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার যেমন জীবনে যেমন আমল করেছো, কষ্ট করে করে কষ্ট করে করে আমল করেছো, ওই আমলের প্রতিদান হিসেবে আজকে খাও, কোনো হিসাব আর তোমাদের থেকে নেওয়া হবে না। যা মনে চায় তাই পান করো, তাই খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা জান্নাতীদের কি দিবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করুন, বলুন আমিন। পক্ষান্তরে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে বাম হাতে যার আমলনামা দেওয়া হবে, বাম হাতে, বাম হাতে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামা বাম হাতে দেওয়ার সাথে সাথে সে চিৎকার করে বলবি, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামাটা না দেওয়া হতো, যদি আমলনামাটা আমাকে না দেওয়া হতো কত ভালো হতো। এই কথা বললে কি লাভ হবে? না, কামিয়াব যে পরীক্ষায় ফেল যে করেছে তারও তো একটা মার্কশিট আসে, আসে না? ফেল করছে সে, এই সাবজেক্টে ফেল করেছে, তারও তো একটা মার্কশিট আসে। এরকম ব্যক্তিকেও তার আমলনামার ডাক দিয়ে বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। সে আমলনামার দিকে তাকিয়ে দেখবি শুধু গুনাহ আর গুনাহ, শুধু অপরাধ, শুধু পাপাচার, শুধু পাপাচার। বাম হাতে পাওয়ার পর সে বলবে, চিৎকার করে বলতে থাকবি, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি এই আমলনামাটা আমাকে বাম হাতে না দেওয়া হতো, যদি এই আমলনামা আমাকে না দেওয়া হতো। এরপরে বলবি, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাবের সম্মুখীন যদি আমি না হতাম। বললে লাভ হবে? আপনারা কি মনে করেন যে পৃথিবীর কোনো মানুষ হাসরের মাঠে বাইপাস কোনো রোডে হিসাবাদি না দিয়ে জান্নাতে চলে যাওয়ার কোনো বাইপাস রোড আছে? হ্যাঁ, কোনো সুযোগ আছে? কোনো সুরঙ্গ পথ আছে নাকি? নাই তো।
ওয়ালা মাদরি মা হিসাবি, আহারে যদি আমাকে আমল নামাটা না দেওয়া হতো, যদি আমি হিসাবের সম্মুখীন না হতাম। এবং সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মরণ শেষ মরণ হয়ে যেত, যদি আবার নতুন করে আমারে আল্লাহ পুনর্জীবন না দিতেন, তখন এই কথা বললে কোনো লাভ হবে? হ্যাঁ, হাসরের মাঠে এই কথা বললে লাভ হবে নাকি? মানুষকে কি আল্লাহ পুনর্জীবন দিবে না? হ্যাঁ, পুনর্জীবন দিবে না? আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি, বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। আর তোমরা কি মনে করো যে আমি আল্লাহর কাছে তোমাদের আশা লাগবে না? আমার কাছে আসতে হবে না? আমার কাছে আসতে হবে, কারণ সৃষ্টি করেছি আমি তোমাকে, ঠিক কি না? যেতেই হবে, আমার ইচ্ছা হোক আর না হোক। এ কারণে সে ডাক দিয়া বলবে, সে চিৎকার করে বলবে, জিয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মরণ ওই মরণে চূড়ান্ত মরণ হতো, আমাকে যদি আবার নতুন করে হাসরের মাঠে উঠতে না হতো। আপনারা বলেন, হাসরের মাঠে এই পাপাচারীরা সেদিন বলবে, যদি আমার মরণ চূড়ান্ত মরণ হতো, নিজে নিজের মরণ কামনা করবে। এখন কি পৃথিবীতে নিজে নিজের মরণ কামনা করে? এরকম মানুষ পাবেন খুঁজে, যা আমি মরতে চাই, বাঁচতে চাই না, মরে যাব? আছে এরকম? এরকম মানুষ নাই, আর এই সুযোগও নাই মানুষের। মানুষ বাঁচতে চায়। দেখেন না, বাঁচার জন্য বৈধ নাই অবৈধ নাই, একটু বেঁচে থাকবার জন্য, একটু ভালো থাকবার জন্য কত হারাম কাজের সাথে মানুষ জড়িত আছে, ঠিক কি না? আল্লাহ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন এই পাপাচারীরা, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, পাপাচারীরা বলবে, যদি আমার ওই মরণেই চূড়ান্ত মরণ হতো, নতুন করে যদি আমি আবার জীবিত না হইতাম। কিন্তু কোনো লাভ নাই। এই কথায় অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আজকের এই দিনের জন্য যদি আমি দুনিয়াতে কিছু আগে পাঠাইতাম, তাহলে আজকে আমি উপকৃত হইতাম। কিন্তু কোনো লাভ হবে না, এ আফসোসে কোনো লাভ হবে না। তাকে বলা হবে, সেই বলবে, মা আগনা আন্নি মালিয়া, কি সম্পদের পাহাড় গড়েছিলাম, দুর্নীতি করতে 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 সম্পদের পাহাড় গড়েছিলাম, সম্পদের পাহাড়। দেশের ভিতরে বাড়ি, গুলশানে বাড়ি, উত্তরায় বাড়ি, ধানমন্ডি বাড়ি, বাড়িধারায় বাড়ি, এরপরে কি জানি বসুন্ধরায় বাড়ি, কত কিছু, কত জায়গায় বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, বাড়ি আর বাড়ি। আছে না এরকম? বৈধ ইনকাম দিয়ে তো বাড়ি করা তো আমার মনে হয় না সম্ভব। বৈধ ইনকাম দিয়ে এত জায়গায় বাড়ি করা সম্ভব নয়। যাই হোক, যেমনি করলেন, বৈধ করেন আর অবৈধ করেন, এত বাড়ি যে করলেন, এত সম্পদ যে আপনি করলেন, এত মাল যে কামাইলেন, লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা রোজগার করলেন, সেদিন মানুষ চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সেই মাল ধ্বংস হয়ে গেছে, আমার মাল, আমার সম্পদ আজকে আমার কোনো উপকারে আসলো না। সেদিন আসবে উপকারে। বিল গেটসের কি উপকারে আসবে হাসরের মাঠে তার এই মাল? বলেন, বিল গেটসের যে সম্পদ আছে, মৃত্যুর আগে এই সম্পদ ভোগ করা তার সম্ভব? সেই সম্পদ ইউটিলাইজ করতে পারবে, ইউজ করতে পারবে? মুকেশ আম্বানির যে সম্পদ আছে, এটা সে ব্যবহার করতে পারবে? এ হায়াত সে পাবে? এ জিন্দিগি সে পাবে? এটা তো পাবে না। কি করলাম, এত পরিশ্রম, এত শ্রম আমার, কিন্তু আমার মাল আমার কি উপকার করলো? এ কথায় সে চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমি যে বৈধ পথে করি, অবৈধ পথে করি, দুর্নীতির সহিত করি আর দুর্নীতি ছাড়াই করি,
আমি যে সম্পদের পাহাড় করেছিলাম, বাড়ির পর বাড়ি করেছিলাম, আমি মাত্র কিছুদিন ছিলাম, এরপরেই অন্যরা আমার বাড়িঘর আর সম্পদ ব্যবহার করেছে, আর আজকে সেই সম্পদ আমার কোনো উপকারে আসলো না, কোনো উপকারে আসলো না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিন কোনো মানুষের কোনো সম্পদ আর কোনো সন্তান তার কোনো উপকারে আসবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। মানুষগুলো বেকারাত, সে বলবে মা গনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আরেকটা কথা চিৎকার করে সে বলবি হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা আজকে শেষ। আমি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি বিশ্ব মোড়ল, আছে না বিশ্ব মোড়লরা? এই অসভ্যরা প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানায় মানুষ মারবার জন্য, ঠিক না? মানুষ মারার জন্য যারা অস্ত্র বানায় এরা কি সভ্য না অসভ্য? এরা কি সাধারণ না অসাধারণ? এরা সুস্থ না তো এরা অসুস্থ, এবং এরা কি সন্ত্রাস। অস্ত্র দ্বারা কি কোনো মানুষকে, অস্ত্র দ্বারা তো মানুষকে সন্ত্রস্ত করা হয়, ভয় দেখানো হয়, ঠিক কি না? আর যে ভয় দেখায় মানুষকে সেই তো সন্ত্রাস, ওরা তো বড় সন্ত্রাস, ঠিক না? এই যে সুলতানিয়ত, এই যে ক্ষমতা, হালাকান্নি সুলতানিয়া, হাসরের মাঠে এই সুলতানিয়ত, এই ক্ষমতাই, বাদশাহী, প্রশাসনিক পাওয়ার তার কোনো কাজে আসবে না। সে চিৎকার করে বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার যত ক্ষমতা ছিল আজকে আমার কোনো ক্ষমতাই নাই, সব বিলুপ্ত হয়ে গেছে, কোনো ক্ষমতা আমার নাই। থাকবে হাসরের মাঠে কোনো বিসিএস ক্যাডার সাহেব দাঁড়ায় বলতে পারবে আমি তো ক্যাডার মানুষ, আমার তো একটা পজিশন আছে? পারবে? বলতে পারবে? দুনিয়াতেও যদি একজন বিসিএস ক্যাডার অবসরপ্রাপ্ত হলেও তার কিছু কিছু জায়গায় কিছু কিছু পাওয়ার থাকে, থাকে না? অবসরপ্রাপ্ত হলেও একজন অফিসার, একজন কর্মকর্তা অবসরপ্রাপ্ত হওয়ার পরেও সরকারি কোনো কর্মচারী বা তার অধীনস্থ কর্মচারী, কর্মকর্তা যদি তার সামনে যায়, তারপরেও তারে সেলুট করে, সেলুট এবং সম্মান করে কথা বলে, কারণ তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ঠিক না? কিন্তু হাসরের মাঠে এমন ব্যবস্থা আছে, হাসরের মাঠে সব খালাস, সব খালাস, সব শেষ। হালাকান্নি সুলতানিয়া, সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, কোনো ক্ষমতাই মানুষের আর বাকি থাকবে না। ওই দিন ক্ষমতা একমাত্র হবে কার? লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন একমাত্র ক্ষমতা, একচ্ছত্র অধিপতি একমাত্র আল্লাহ, ঠিক কি না? সব ক্ষমতা তার হাতে। কিয়ামতের দিন 7 আসমান আল্লাহ পাকের কুদরতি ডান হাতের কবজার ভিতরে থাকবে, সুবহানাল্লাহ। 7 আসমান থাকবে এই মুষ্টিবদ্ধ, আর বাম হাতে থাকবে 7 জমিন মুষ্টিবদ্ধ আল্লাহ পাকের কুদরতি হাতে। এমন কোন সত্তা আছে যে এই রবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? আছে? নাই। সেদিন ক্ষমতাওয়ালারা বলবে হালাকান্নি সুলতানিয়া, ক্ষমতার দম্ভ আজকে শেষ। ক্ষমতার মুহে পড়ে কত মানুষের উপরে জুলুম করেছিলাম, কিন্তু আজকে আর ক্ষমতা আমার নাই। শুধু বলেই যাবে, শুধু বলেই যাবে, কোনো লাভ হবে না। এই কথাগুলো চিৎকার করে বলবি, হঠাৎ করে আসমান আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে। এবার আল্লাহ বলেন, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, খুযু হে ফেরেশতা এর ধর। আল্লাহু আকবার বলেন, খুযু এর ধর। যেমন দুনিয়ার কোন আদালতের মধ্যে একজন আসামি যখন দোষ স্বীকার করে,
তার আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হয় না? কিন্তু সেদিন এটা হবে না, যখন সে তার নিজের দোষ নিজে বলতে থাকবে। কি দোষ? মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আল্লাহ পাক বলবেন ফেরেশতাকে, ওরে ধর, খুযু, ওরে ধর। আদেশ, এটা আমরের সিগা। আল্লাহ পাক বলেন ওরে ধর ধর। মুফাসসির লিখেন আল্লাহ যখনই বলবেন ওরে ধর, ফাগুল্লু, এর বেরি পড়া, বেরি, এর গলার মধ্যে বেরি পড়া। আদেশগুলো লক্ষ্য করুন, আদেশগুলো লক্ষ্য করুন। গল্প বলছি না, সরাসরি কোরআনে কারিম থেকে কথা বলছি। আল্লাহ পাক বলবেন খুযু, ওরে ধর। ফেরেশতাকে যখনই বলবেন ওরে ধর, মুফাসসির লেখেন তখন ৭০,০০০ ফেরেশতা দৌড় দিবে ওরে ধরার জন্য। আল্লাহু আকবার, আসতে বললেন। একজন আসামি ধরার জন্য বুঝি ৭০,০০০ ফেরেশতা লাগে। যখনই আল্লাহ বলবেন খুযু, ওরে ধর, সাথে সাথে ৭০,০০০ শক্তিশালী ফেরেশতা দৌড় দিবে ওরে ধরার জন্য। তাফসীরের মধ্যে মুফাসসির লেখেন যে ৭০,০০০ ফেরেশতারা দৌড় দিবে, এরা প্রতিযোগিতা করবে কার আগে কে গিয়া তারে ধরবে। আর এক একজন ফেরেশতার ক্ষমতা এমন হবে, একজন ফেরেশতাই ৭০,০০০ ওইরকম আসামির হাতের মধ্যে ধরে মুষ্টিবদ্ধ করে কানে ধরে জাহান্নামে ঢুকায় দিতে পারে। এইরকম শক্তিশালী ৭০,০০০ ফেরেশতা দৌড় দিবে ওরে ধরার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। এই দিনটা আসতেছে মানুষের সামনে, এই দিনটা আসতেছে মানুষের সামনে। অবহেলায় কাটায় আর যেমনি কাটায়, এই দিনটা আমাদের সামনে আসতেছে। আল্লাহ যখনই বলবেন ওরে ধর, ওরে ধরে কি করবে? এ কথা আল্লাহ পাক বলেন ফাগুল্লু, এর গলার মধ্যে বেরি পড়া, বেরি, গলার মধ্যে বেরি পড়াও। হাদিসের মধ্যে আসছে ওই জাহান্নামের এইভাবে হাত দুইটা পিছনে নিয়ে ঘাড়ের মধ্যে শিকল দিয়া বেরি পড়াবে, গলার মধ্যে বাঁধবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর, ওরে গলার মধ্যে বেরি পড়া, এরপরে ওরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে ফেলো ওরে। জাহান্নামে ফেলবার পর দায়িত্ব হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাদের। এরা কি করবে? আল্লাহ পাক বলেন, আল্লাহ তখন জাহান্নামের ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ বলবেন এরে আবার ধরো, ৭০ গজ লম্বা জাহান্নামের আগুনের শিকল দিয়ে ওরে পেঁচিয়ে ফেলো। ৭০ গজ লম্বা আগুনের শিকল দিয়ে ওরে পেঁচাও, ওরে পেঁচাও। আপনারা ভাবতেছেন কি এটা কোনো কবির কোনো বানানো গল্প টল্প মনে হয়? হ্যাঁ, এটা কারো বানানো কোনো গল্প না, না, না। আমাদের মধ্যে তো কোনো ভাবান্তর নাই, কোনো ভাবান্তর নাই, আমাদের মধ্যে কোনো ভাবান্তর নাই। অথচ এই আয়াতগুলো নবীজি যখন পড়তেন, সাহাবায়ে কেরাম যখন পড়তেন, তাদের বুক ফাটা কান্নায় আর্তনাদে আশেপাশের মানুষ ঘুমায় থাকতে পারত না। এত চিৎকার করে কাঁদতেন, এত চিৎকার করে কাঁদতেন, না জানি আমার কি হালত হয়, হাসরের মাঠে আমার কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর ৭০ গজ লম্বা শিকল দিয়া বাঁধো। অপরাধ কি? কি অপরাধ তার? এরপর রাব্বুল আলামিন বলেন এর ১ নাম্বার অপরাধ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ১ নাম্বার অপরাধ, মহান রব্বুল আলামিন আল্লাহর উপরে ওর কোনো ঈমান ছিল না, ওর বিশ্বাস ছিল না। আল্লাহর উপরে, ওর আল্লাহর তাওহীদের উপরে,
আল্লাহর একত্ববাদের উপরে ওর কোনো ঈমান ছিল না, বিশ্বাস ছিল না, এ দুনিয়ার জমিনে আল্লাহর সাথে কুফরি করত, আল্লাহর একত্ববাদের সাথে শিরিকি করত। শিরিকি আল্লাহ কয়জন? ইবাদত করতে হবে কয়জনের? এখন দুনিয়ার মানুষ ইবাদত সবাই কি একজনের করে? কতজনের ইবাদত করে? সাপের ইবাদত করে, সাপের সামনে গিয়ে সিজদা দেয়, মূর্তির সামনে গিয়ে সিজদা দেয়, চন্দ্রের সামনে সিজদা দেয়, সূর্যের সামনে সিজদা দেয়, আগুন জ্বালায়া আগুনের সামনে সিজদা দেয়। যে যেভাবে পারতেছে সেভাবে করতেছে। হে দুনিয়ার মানুষ, এই পথগুলো ভুল, এই রাস্তাগুলো ভুল, এই রাস্তাগুলো ভুল। আল্লাহ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাজাত পেতে পারবে না, নাজাত পেতে পারবে না। এই যে 70 গজ লম্বা জাহান্নামে শিকল দিয়ে তাকে শিকলাবদ্ধ করা হবে। আল্লাহ পাক বলেন এর 1 নম্বর অপরাধ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ পাকের একত্ববাদের উপরে তার কোনো বিশ্বাস ছিল না, আল্লাহকে মানত না। এমন মানুষ আছে না? পৃথিবীতে এমন মানুষও আছে আল্লাহকে মানলেও তার বিধান মানে না, আছে না? এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 2 নম্বর অপরাধ, ও তো কোনো মিসকিন, গরিব, কোনো অসহায়, এই অসহায় মানুষকে খাবার তো দিতই না, এমনকি অন্য কেউ খাবার দেওয়ার জন্য উৎসাহও দিত না। অন্য কেউ গরিব মানুষকে সাহায্য করুক এটা দেওয়ার জন্য উৎসাহও দিত না, বরঞ্চ বারণ করত, মানা করত। এমন আছে না কিছু মানুষ, নিজে তো দিবেও না, অন্য কেউ যদি দিতে চায় তো তার সামনে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে সে যেন এই দানটা না করে। গরিব মিসকিনকে দান করা এটা জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। গরিব মিসকিনকে দান করা জান্নাতে যাওয়ার কি? এই যে শাস্তিগুলো উপরে বলা হয়েছে, কেন এই শাস্তি দেওয়া হবে? এর মধ্যে একটা কারণ হচ্ছে যে মানুষটা আল্লাহর উপরে বিশ্বাস যার নাই, যার ঈমান নাই আল্লাহর উপরে, যে বেঈমান, যে কাফের। মনে রাখবেন, একটু ঈমান, শুধুমাত্র একটু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুক কথাও যদি কোনো মানুষের ভিতরে, হৃদয়ের ভিতরে থাকে আর জীবনে কোনোদিন সেইটা বলে, জবান দিয়ে উচ্চারণ করে, আর এই কথার উপরে বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যদি স্বীকার করে আর মেনে নেয়, বিশ্বাস করেন, হাসরের মাটি এতটুক বলার কারণেও সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এতটুক বলার কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। হাদিসের মধ্যে আসছে আমাদের নবী তো শাফিউল মাহশার, হাসরের মাঠে একমাত্র সুপারিশ করবে আমাদের নবী। আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদ দিবেন, মাকামে মাহমুদ দিয়ে বলবেন নবী আপনাকে এই জায়গা দেওয়া হয়েছে, এখানে আপনি যা চাবেন সব কিছু আপনাকে দেওয়া হবে। নবীজি মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর কাছে সিজদা দিয়ে দোয়া করতে থাকবেন তার উম্মতের জন্য, আল্লাহ পাক তার উম্মতকে মাফ করবেন। আরে একবার 2 বার 3 বার নবীজি যখন এই মাকামে মাহমুদে সিজদায় থাকবেন, আল্লাহ পাক আরশ থেকে বলবেন মাকামে মাহমুদে সিজদার মধ্যে পড়ে সরকারি দু আলম আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবে, আল্লাহর বরত্বের ঘোষণা দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ভাষায় প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, এই ভাষায় বিশ্বনবী আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ পাক নবীর সাথে কথা বলবেন আর ডাক দেয়া বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবি, হে আমার বন্ধু আপনি আপনার মাথা উঠান, আপনি মাথা উঠান আর আমার কাছে বলেন কি চান, আপনি কি চান, কি বলতে চান আমার কাছে বলেন, আপনি আমার কাছে বলেন কি চান আমাকে বলেন, আপনি যা চাবেন তাই কবুল করা হবে।
আপনি যা চাবেন তাই আজকে আপনাকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার জন্য আমি কিছু চাই না, আমার বিবিদের জন্য কিছু চাই না, আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না, আমি চাই আমার এতিম উম্মতকে আজকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলবে, বন্ধু আপনার দোয়া কবুল হয়েছে, আপনি আপনার উম্মত নিয়ে জান্নাতে চলে যান। নবীর চোখের সামনে যত উম্মত ধরা যাবে, নবীজি যাদেরকে আইডেন্টিফাই করেন উম্মত বলে নির্বাচন করবেন, সবাইকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতের দরজায় ঢুকায় দেওয়ার সাথে সাথে নবীর দিলের ভিতরে আরেকটা ধারণার জন্ম নিবে, মনে হয় আমার অজান্তেও আমার কোনো উম্মত হাসরের মাঠে থেকে যেতে পারে। এই জন্য উম্মতের সাথে জান্নাতে প্রবেশ না করে নবীজি আবারও ফেরত আসবেন, মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আবারও সিজদায় পড়ে যাবে। আল্লাহ তো প্রথমে বলেই দিয়েছেন, নবী আপনি আপনার উম্মত নিয়ে জান্নাতে চলে যান। বলেন তো দেখি, নবীজি কি ইচ্ছা করলে প্রথম দফায় তার উম্মতদেরকে নিয়ে তিনি জান্নাতে যেতে পারতেন না? কিন্তু নবী যখন এই উম্মতদেরকে জান্নাতে ঢুকাবেন, দরজার মধ্যে হঠাৎ করে মনে হবে আমার অজান্তে হয়তো আমার বহু উম্মত এখনো হাসের মাঠে রয়ে গেছে। তো এই উম্মতদেরকে প্রথম দফায় জান্নাতে প্রবেশ করে আবারও তিনি রিব্যাক করবেন, আবারও তিনি মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সিজদায় পড়ে যাবেন আর আল্লাহর বরত্বের প্রশংসা করতে থাকবেন। যেই ভাষায় প্রশংসা করলে পরে আল্লাহ পাক খুশি হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ আমাকে এমন একটা জবান দিয়েছেন, এমন কিছু ভাষা শিক্ষা দিয়েছেন যে আমি এমন ভাষায় আমার রবের প্রশংসা করতে পারি, এমন করে আর কোনো নবী, কোনো মানুষ, কোনো প্রাণী আল্লাহর প্রশংসা করতে পারে না। আর আমি প্রশংসাগুলো করলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাত্র আমি দ্বিতীয়বার আবারও যাব, আবারও গিয়ে সিজদায় পড়ব, আল্লাহর প্রশংসামূলক সমস্ত শব্দগুলো ব্যবহার করব, আবার আল্লাহ আমাকে ডাকবেন, ডেকে বলবেন, মুহাম্মদ মাথা উঠান, যা চান আপনি, যা চাওয়ার আছে তা চান, যা চাইবেন তাই আজকে আপনাকে দেওয়া হবে। নবীজি আবারও মাথা উঠাবেন, মাথায় উঠাইয়া বলবে, আল্লাহ আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, আমার চাওয়া হচ্ছে আমার অজান্তে হয়তো বা এখনো হাসরের মাঠে অনেক আমার উম্মত রয়ে গেছে যাদেরকে এখনো আমি জান্নাতে নিতে পারি নাই। আল্লাহ আপনি অনুমতি দেন আমি যেন তাদের পক্ষে সুপারিশ করতে পারি আর তাদেরকে আমার সাথে আবারও আপনি জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু আপনার দোয়া কবুল হলো। সুবহানাল্লাহ। বন্ধু আপনার দোয়া কবুল হলো, যান যান হাসরের মাঠে ঘুরান, যাকে আপনি চিনবেন, যেই আপনার উম্মত বলে আপনার কাছে মনে হবে, ওরে ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মা তার সন্তান হারিয়ে ফেললে যেভাবে খুঁজে বেড়ায়, একজন মা বাবা যেমন বেকার হয়, হাসরের মাঠে সরকারে দো আলম তার উম্মতের জন্য হাসরের মাঠে এমন বেকার হবে। এই প্রান্তে ঘুরবে, সেই প্রান্তে ঘুরবে, এখানে দৌড় দিবে, সেখানে দৌড় দিবে, আর হাত তাকায় দেখবে কে আমার উম্মত, কার দিকে তাকাইলে পরে মনে হয় এটা আমার উম্মত। নবীজি যাকেই চিনবেন তাকে আবার ধরে আবার একসাথে করে আরেকটা দল নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়া এদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করি নবীজির আবারও চিন্তা আসবে যে এই দলটা তো রয়ে গেছিল, এদেরকে তো আমি জান্নাতে আনতে পারি নাই শুরুতে, হয়তো এখন নিয়ে আসলাম, এদের ছাড়া তো আরো কোনো উম্মত আমার হাসরের মাঠে থাকতে পারে, এদের জন্য তো সুপারিশের দরকার। এই জন্য দ্বিতীয় শ্রেণীর মানুষগুলোকে জান্নাতে প্রবেশ করে আবারও নবী দৌড় দিবেন, আবারও মাকামে মাহমুদে যাবেন। আল্লাহু আকবার বলেন। আবারও মাকামে মাহমুদে গিয়ে নবীজি সিজদায় পড়বেন, আর নবী তার নবীর মতো করে রব্বুল জালিল, রব্বে আরশে আযীম
আরশের মালিকের প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আরশ থেকে আওয়াজ দিবেন, হাবিব আমার, ও আমার পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, যা চাবেন তাই কবুল হবে। আল্লাহ নবী মাথা উঠাবেন, রসুলকে বলা হবে কি চান আপনি আমাকে বলেন, সেটা এখন কবুল করা হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার ব্যক্তিগত চাওয়ার কিছুই নাই, মালিক এখনো মনে হয় আমার কোন উম্মত এখনো হাসরের মাঠে রয়ে গেছে, আমি যাদেরকে এখনো জান্নাতে নিতে পারি নাই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। হৃদয় থেকে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আর এই নবীর সুন্নতগুলো হে যুবক বন্ধু তুমি কেমন করে অবমাননা করে যাচ্ছ, এই নবীর আদর্শ তুমি পদে পদে ভুলুণ্ঠিত করে যাচ্ছ। এই নবীর সুন্নত তোমার কাছে এখন পছন্দ হয় না, আর হাসরের মাঠে নিজে জান্নাতে প্রবেশ না করে উম্মতের জন্য পেরেশান থাকবেন নবীজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় দফায় আবারও হাত উঠাবেন, আল্লাহ বলবেন কি চান বলেন, যা চাবেন তাই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বলবেন, আল্লাহ হয়তোবা আমার বহু উম্মত এখনো এই হাসরের মাঠে রয়ে গেছে, আল্লাহ তাদের পক্ষে সুপারিশ করার তৌফিক দেন। আল্লাহ পাক বলেন আপনি যা চাইবেন তাই কবুল হবে। নবীজির চাওয়া আল্লাহ কবুল করে বলবেন, আপনি গোটা হাসরের মাঠে যান, যেখানে আপনি আপনার উম্মত পাবেন তারই ধরে জান্নাতে নিয়ে যান, কোনো ফেরেশতা আপনাকে আটকাবে না, কোনো ফেরেশতা আপনাকে আটকাবে না। ও বন্ধু হৃদয়ের কান খুলে একটু শুনেন, হৃদয়ের কান খুলে একটু শুনেন। বিভীষিকাময় সেই হাসরের মাঠে যেদিন মা তার সন্তান চিনবে না, যেদিন সন্তান তার মা চিনবে না, বাবা চিনবে না, ভাই তার ভাই চিনবে না, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যেদিন কোনো বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, যেদিন কোনো বন্ধু সে খুঁজে পাবে না, কোনো আপনজন সেদিন সে খুঁজে পাবে না, বেকারার হবে, বেকারার। ওই হাসরের মাঠে আপনার আমার নবী সরকারে দু আলম তৃতীয়বারের মাথায় সারা হাসরের মাঠে দৌড়বে, সারা হাসরের মাঠে দৌড়বে। আর এখানে একজন ধরবেন, ধরে নিয়ে এক জায়গায় দাঁড় করাবে, এই জায়গায় দাঁড় করায় আবারও দৌড় দিবে, আরও 2 জন ধরবে, 5 জন ধরবে, 10 জন ধরবে, এভাবে ধরে ধরে এক জায়গায় জমায়েত করবে। জমায়েত করে করে নবীজি হাতে ধরে আবারও জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে তৃতীয়বারের মাথায়। কয়বারের মাথায়? জান্নাতে ঢুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মাথায় আবারও চিন্তা করবেন, 3 বার সুপারিশ করার পরেও আমার এত উম্মত হাসরের মাঠে এখনো রয়ে গেছে, না জানি আরো কতজন রয়ে গেছে। এদেরকে ভিতরে ঢুকায়া আবারও নবীজি চলে আসবেন, আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়বেন। সিজদায় পড়ে উম্মতের জন্য দয়ার নবী লম্বা লম্বা প্রশংসা করবে আল্লাহর, আর কাঁদতে থাকবে, চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন হাবিব আমার মাথা উঠান, আর কি চান? আপনি যা মনে চায় তাই চান, আপনার চাওয়া আজকে কবুল করা হবে। নবীজি আবারও মাথা উঠাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ খুব খেয়াল করুন, যে কারণে আমি হাদিসটা বললাম, আমি এটা কোনো গল্প বলি নাই, আমি হাদিস বলছি, হাদিস। 4র্থবারের মাথায় নবী বলবেন আল্লাহ 1 বার 2 বার 3 বার আমি সুপারিশ করলাম, তারপরে ওদিকে হাসরের মাঠে আমার উম্মত রয়ে গেছে। আল্লাহ আমার একার পক্ষে আমি আমার উম্মতেরকে ধরে ধরে মনে হয় জান্নাতে নিতে পারবো না। আপনার কাছে চূড়ান্ত চাওয়া আমার, আপনি তো জানেন, আমি তো জানি না হাসরের মাঠে কার হৃদয়ের ভিতরে কালিমা লেখা আছে।
কার হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে এটা আমি জানি না, আপনি জানেন? আপনার কাছে চাওয়া, যেই মানুষটার মুখে কোনোদিন এই কালিমাটা উচ্চারিত হয়েছে, আমার সুপারিশ আজকে আপনার কাছে, এই কালিমাওয়ালাদেরকে আমার সাথে আপনি জান্নাতে দিয়ে দেন। আরশ থেকে আওয়াজ আসবে, হাবিব বন্ধু, সবে যদি আপনি আপনার সুপারিশের দ্বারা নিয়ে যান, আর আমি যে আল্লাহ, আমি যে আমার বান্দা সৃষ্টি করলাম, এদের প্রতি কি আমার মহব্বত নাই? হাবিব আমার, এই দোয়াটা আপনি করবেন না? আমি আল্লাহ বলছি, আমি যেহেতু আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, এদের প্রতি কিন্তু মহব্বত অবশ্যই আপনার চেয়ে আমার বেশি। আমি আপনাকে জানায়া বলতেছি, শোনেন, এই হাসরের মাঠে যারা প্রেজেন্ট আছে, যারা দাঁড়িয়ে আছে, এবং অলরেডি যারা জাহান্নামেও চলে গিয়েছে, এদের মধ্য থেকে যাদের হৃদয়ে এই কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার হৃদয়ে এই কালিমাটা আছে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, এই কালিমাওয়ালা সবাইরে আমি মাফ করে দিলাম, সব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, পৃথিবীর যেই মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনে নাই, উপরের শাস্তিগুলো তাদেরকে দেওয়া হবে হাসরের মাঠে। হে দুনিয়ার মানুষ, যারা মূর্তি পূজা করেন, আল্লাহর একত্ববাদ ছাড়া যারা অন্যদেরকে ইলাহ মানেন, মাবুদ মনে করেন, যারা শিরিক করেন, দুইটা পায়ের মধ্যে হাত রেখে অনুরোধ করে বলি, অন্তত জীবনে কালিমাটা পড়ে নিয়ে নি, কালিমাটা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন আপনার এতটুকুন কালিমা হাসরের মাঠে আপনার জন্য মুক্তির কারণ হতে পারে। এটা মুক্তির কারণ হতে পারে, এটা বড় দামি এক কথা। এতটুকু কালিমা হতে পারে মুক্তির কারণ। হে বন্ধু, এই জন্য আমাদের ঈমান আল্লাহর উপরে আছে। আমরা যারা ঈমানদার, আলহামদুলিল্লাহ, এই কালিমা শুরু থেকেই পড়েছি, নাবালক থেকেই পড়েছি। পৃথিবীর লক্ষ লক্ষ বেঈমান, লক্ষ লক্ষ অমুসলিম ভাই বোনেরা আমাদের এই কথাগুলো শুনে তাদের কাছে বিনীত আবদার, শয়তানের ধোঁকায় পড়ে আপনি যত কথাই বলেন না কেন, যত পথেই যত মতেই চলেন না কেন, অন্তত পক্ষে জীবনের শেষ সায়ান্নে এসেও এই কালিমাটা একটু পরে নিয়েন, হয়তো বা হাসরের মাটি মুক্তির কোনো আশা করা যায়, হয়তো বা আশা করা যায়। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন না? আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এই কাজটা করার চেষ্টা করবেন, আর এই কালিমার সবক বেশি বেশি নেবেন। হে বন্ধু, এরপর আল্লাহ পাক বলেন 2 নাম্বার শাস্তি, 2 নাম্বার কারণ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 2 নাম্বার কারণ হচ্ছে এই শাস্তিগুলো হওয়ার, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো সে নিজেও কোনো গরিব মিসকিনকে দান খয়রাত করে না, খাবার দেয় না, এবং অন্য কেউ খাবার দেওয়ার কোনো উৎসাহ সে প্রদান করে না। এটা কখনোই করবেন না। যদি পারেন তো গরিবকে সাহায্য করবেন, যদি না পারেন অন্তত মনে মনে দোয়া করেন যে আল্লাহ, এই গরিব মানুষটার অভাব তুমি সরাইয়া দাও, এইটা অন্তত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এই যে পাপিষ্ঠ যারা হবে, যাদেরকে জাহান্নামে পাঠানো হবে, সেই জাহান্নামে যাওয়ার পর হাসরের মাঠে আল্লাহ পাক বলেন, ফালাইসা লাকুল ইয়াউমা হাহুনা হামিম। আল্লাহ পাক বলেন, সেদিন এই জাহান্নামীদের জন্য কোনো বন্ধু বান্ধব, কোনো সতীর্থ সেদিন তাদের কাছে খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। ওই দিন তাদের কোনো খাবার থাকবে না, পেটের ক্ষুধায় কাতর হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, চিৎকার, খাবারের জন্য, একটু খাবারের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুআমুন
ইল্লা মিন গিসলিন, সেদিন তাদেরকে শুধুমাত্র গিসলিন নামক খাবার দেওয়া হবে। গিসলিন বলা হয় সমস্ত জাহান্নামীরা জাহান্নামের আযাবে পুড়তে ওদের যে গলিত পুঁজগুলো আছে, এগুলো জাহান্নামের নিম্ন দেশে পড়বে, আর সেখান থেকে উঠিয়ে জাহান্নামীদেরকে খাইয়ে দেওয়া হবে। এদের মুখে গিসলিন দিয়ে দেওয়া হবে, গিসলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আর ওই গিসলিন, ওই জাহান্নামীদের নিঃসৃত পুঁজ, এটা কেবলমাত্র গুনাহগার যারা পাপী, এই পাপিষ্ঠদেরকে সেদিন দেওয়া হবে, আর তারা সেটা খাবে। গ্লিসলিন যখনই কোনো জাহান্নামী মুখে দিবে, তার পেটের নাড়ি বুড়ি যা আছে সব তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। গ্লিসলিন, জাকুম, এমন ফল হবে তার গলার মধ্যে গিয়ে আটকে যাবে। এটা যা না নিচে যাবে না উপরে উঠবে। এই হলো জাহান্নামীদের অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষাটা দিলেন, আমরা আজকের এই তাফসীর দ্বারা যা শিখতে পারলাম, প্রথম শিক্ষা হচ্ছে পৃথিবী আল্লাহ রাখবেন না, এটা ধ্বংস হবে। এই কথাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। 2 নাম্বার কথা হচ্ছে পৃথিবীর ধ্বংসের ধারা আল্লাহ বর্ণনা করেছেন, কিভাবে সেই পৃথিবীটা ধ্বংস হবে এটার বর্ণনা দিয়েছেন। 3 নাম্বার, হাসরের মাঠে আমলনামা যাদেরকে ডান হাতে দিবে তারা জান্নাতি হবে। আমলনামা ডান হাতে কারা পাবে? যারা পৃথিবীতে নেক আমল করেছে, তাদেরকে আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন। 4 নাম্বার, হাসরের মাঠে একদল মানুষকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, যারা হবে জাহান্নামী, এদের কোনো হিসাব হবে না, ওরা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর এই শাস্তিগুলো দেওয়ার কারণ 2টা। 1 নাম্বার কারণ, আল্লাহর উপরে ঈমান ছিল না। 2 নাম্বার কারণ, কোনো গরিব মিসকিনকে সে কোনো খাবার দিত না, এবং গরিব মিসকিনকে খাবার দেওয়ার জন্য উৎসাহ প্রদান করত না। এই হলো তার শাস্তির কারণ। এই 2 শাস্তি থেকে, এই 2 কারণ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর উপরে পূর্ণ ঈমান আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। পূর্ণ আল্লাহর সমস্ত আহকামাতের উপর, সমস্ত বিধানাবলীর উপর, আল্লাহর একত্ববাদের উপর, আল্লাহর জালালিয়তের উপর, আল্লাহর শান আর মানের উপর আমাদের বিশ্বাস নিয়ে আসতে হবে। আল্লাহ কাদির, আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ সব কিছু পারেন, যা পৃথিবীর কেউ পারে না সেটা কে পারেন? আল্লাহ পারেন। এই বিশ্বাস আল্লাহর উপরে নিয়ে আসতে হবে। 2 নাম্বার, গরিব মিসকিন এতিম অসহায় তাদের প্রতি সদয় থাকতে হবে, তাদের প্রতি সদয় দৃষ্টি রাখতে হবে, যত দূর পারা যায় সাহায্য করতে হবে, সম্ভব না হলে তাদের জন্য দোয়া করতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে অবহেলা করা যাবে না। এটা জাহান্নামে যাবার 2 নাম্বার কারণ। এই 2টা কারণ থেকে আমরা যেন মুক্ত থাকি। 1 নাম্বার কারণ কি? পূর্ণ ঈমান আনা আল্লাহর উপর। 2 নাম্বার কারণ গরিব মিসকিনকে সাহায্য করা। এই 2টা কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। করবেন তো ইনশাআল্লাহ এই 2টা কাজ? এই সূরার পরবর্তী আয়াতগুলোর তাফসীর অলরেডি হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী তাফসীরে অন্য সূরা থেকে কথা হবে ইনশাআল্লাহ। আর এই কথাগুলোর উপরে আমাদেরকে ইয়াকিনান আমল করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হাসরের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় দফা সুপারিশ করবেন, আল্লাহ আমাদেরকে সেই সুপারিশের অন্তর্ভুক্ত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা